নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। কেমন আছো সবাই? তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে সকাল 5:45। তো অনেক সকালে উঠেছি আজকে, যেহেতু বাড়িতে পুজো রয়েছে আমাদের দোকানে। এই যে লক্ষ্মী গণেশ ঠাকুর সব কিছু আনা হয়ে গেছে। এটা হচ্ছে আগের দিন রাত্রের ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তোমাদের দাদাভাই সব কিছু কাজের থেকে আসার সময় কিনে নিয়ে এসছে। আর এই যে ঠাকুরও নিয়ে এসছে। ঠাকুর দিয়েই প্রথমবার আমরা দোকানে পুজো করছি। তো এর আগে কখনো করিনি। আর এইদিকে দেখো, সকালবেলা আগে রান্নাটা সেরে নিচ্ছি, যেহেতু সবাই কাজে যাবে। আর আজকে রান্না করব এই যে সোয়াবিন। তো যেহেতু আজকে নিরামিষ, সেই কারণে আজকে সোয়াবিন রান্না করব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো, আমি একটা সাদা লাল পাড়ের শাড়ি বের করে নিয়েছি, আর তার সঙ্গে একটা সাদা সায়া আর লাল ব্লাউজ। ব্যাস, এটাই নর্মাল মতো পরবো, পরে পুজোটা দেব। তো চলো বন্ধুরা, এখন তাহলে ঝটপট করে রেডি হয়ে নিই। আর অনেক দিন বাদে শাড়ি পরছি। চলো, দেখবে যে শাড়ি পরে কেমন লাগছে, আদৌ ভালো লাগছে না খারাপ। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে সিঁদুর পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, আর বেশি কিছু পরিনি। আর এই যে যেহেতু গরম, সেহেতু এই সুতি শাড়িটা পরেছি। আর এইখানে দেখো, এই শাঁখা পলা একসঙ্গে সেটা পরেছি, আর আংটিটা পরেছি। তো চলে এসেছি দোকানে, আর মাকে বললাম যে ঠাকুরটা বসিয়ে দাও আর সব কিছু একটু গোছগাছ করে দিয়ে যাও। তো আজকে যেহেতু আবার জেঠিমাদের বাড়ি অনুষ্ঠান, জেঠিমার 45 দিনের কাজ হবে, সেই কারণে মা আবার ওই বাড়িতে যাবে। তো এখানে দেখো, ফলগুলো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে বানালাম। তোমাদের দাদাভাই সব কিছু হাতে হাতে গুছিয়ে দিল, আর আমি ফলগুলো বানিয়ে নিলাম। তো এইদিকে সকালবেলা আবার মিমি রানী চলে এসছে আমাদের দোকান খোলা দেখে। তো ও এসে ঘুটঘুট করছে। আর এই দেখো, দোকানটা একটু ফুল দিয়ে সাজিয়েছি, মানে দুটো মালা দিয়েছি সামনে। আর সব কিছু রেডি, এখন শুধু গুরুদেব আসবে, এসে পুজোটা করবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ইনি হচ্ছে আমার দীক্ষা গুরু, আমাদের গুরুদেব। তো আমরা যে কোনো শুভ কাজ বাবাকে দিয়েই করাই। আর যেহেতু জেঠিমার 45 দিনের কাজ হয়নি, তো সেই কারণে আমরা পুজোটা এবার করতে পারিনি। দোকানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজোটা করি আমরা, কিন্তু এবছর আর করতে পারিনি। তো ভাবলাম যে বাবা যখন আসবে, মানে জেঠিমার কাজ করতে, তখনই আমরা করে নেব। তো সেটাই ছিল আমাদের মনের ইচ্ছা, আর ভগবান সেটাই পূরণ করেছে। তো বাবাকে এই যে ডেকে নিয়ে আসলো অনেক গিয়ে, যে দাদু চলো এবার পুজো করবা। তো আমরা তো সব কিছু গুছিয়ে রেখেছি। আর এই পুজোটা যেহেতু বৈষ্ণব মতে হবে, সেহেতু মানে যেগুলো গোছানোর সেগুলো গুছিয়েছি, আর বাদ বাকি কাজগুলো বাবাই করবে। কেননা বৈষ্ণব মতে তো তো আমি মানে দ্বারঘটগুলো বসাইনি, সামনের ঘরটাও বসাইনি। যে বাবা যেহেতু আমাদের মানে ব্রাহ্মণদের মতে মানে সব কিছুতে আমরা সিঁদুরের ফোঁটা দিই, কিন্তু বৈষ্ণব মতে কিন্তু সিঁদুরটা চলে না, সেখানে আমরা তিলক দিয়ে গাছ ফোঁটা সব কিছু দিই, সেই কারণেই আমরা দিইনি। আর বাবা বলছে ঠিক আছে, ভালো করেছো, দাও এবার আমি সব গুছিয়ে দিই। তো এই দেখো, সব এখানে রেডি করে রেখেছি, শুধু বাবা তিলকের ফোঁটাগুলো দেবে, আর দ্বারঘর দুটো বসাবো, আর মানে মাঝের ঘরটা বসাবো। তো চলো, এখন এই কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু বাবা পুজোতে বসবে। আর এই দেখো, বাবা কিন্তু আমাদের সঙ্গে পুরো মেয়ে, মানে একটা মেয়ে আর বাবা যেরকম মেশে, সেরকমই কিন্তু আমাদের গুরুদেব আমাদের সঙ্গে মেশে। তো এখানে ওনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই দেখো, তো তোমাদের দাদাভাইও বসেছে, আর আজকে ধুতি পরেছে তোমাদের দাদাভাই। আমি বললাম যে দেখো, প্যান্ট শার্ট পরে পুজো করতে হবে না, যেহেতু দোকানের পুজো, সেই কারণে তুমি আজকে একটু ধুতি পরো। আর তোমাদের দাদাভাই দেখো, আমার কথা শুনে আজকে আবার ধুতি পরেছে। তো পুজোয় বসলে দেখবে আমাদের হিন্দু মতে মানে একটুখানি ধুতি পরলে দেখতে সুন্দর লাগে, আর নিজেকেও শুদ্ধ শুদ্ধ মনে হয়, সেটাই আর কি। তো তোমরা কারা কারা এভাবে ধুতি পরে পূজা করো, তারা তারা অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, তোমার দাদাভাই তীরকাঠিগুলো দিয়ে দিচ্ছে, বললো যে একবারে মাটিটা ধরে তীরকাঠি দিয়ে দিই, আর দুটো দ্বারঘটের মাটিটাও।
পুজো তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে কি হয়েছে, কালকে রাত্রে থেকে দোকানে নেই কারেন্ট। ইলেকট্রিক অফিসে তোমাদের দাদাভাই ফোন করে দিয়েছিল সকালে। আর এই যে এখন বাজে হচ্ছে 10টা। আর এই যে এখন এসছে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক, এসে দেখো আমাদের দোকানের লাইনটা ঠিক করতে এসছে। তো আমি বললাম যে ঠিক করে দেন। আর